অনলাইনে কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় কিন্তু আমাদের বিভিন্ন ইমেজের প্রয়োজন পড়ে এবং এই সমস্ত ইমেজগুলো যদি আমরা ভালো মানের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো যদি আমাদের কালেক্টেড করতে হয় তাহলে আমাদের নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে ভিজিট করতে হয় এবং এই সমস্ত ওয়েবসাইটগুলো সম্পূর্ণ পেইড হয়ে থাকে, অর্থাৎ সেখান থেকে যদি আপনি চান সেই সমস্ত ভিডিওর ফুটেজ অথবা সেই সমস্ত ইমেজগুলো আপনি সেখান থেকে ডাউনলোড করবেন, তো সেক্ষেত্রে সেখানে একটা পেমেন্ট করতে হয়, এরপরেই কিন্তু সেই ইমেজগুলো আপনি ডাউনলোড করতে পারেন। অথবা যদি চান যে সেই ইমেজগুলো আপনি ফ্রি ডাউনলোড করবেন তাহলে যেটা হয়ে থাকে সেখানে একটা ওয়াটারমার্ক দেওয়া থাকে, যার কারণে সেই ইমেজটাকে আপনি ডাউনলোড করেও কোনো কাজে লাগাতে পারেন না। তো আমরা যদি আমাদের টেক্সট ডকুমেন্টটা ওপেন করি তাহলে আমরা আমাদের এই লিস্টে প্রায় 17টা ওয়েবসাইট আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই 17টা ওয়েবসাইটই মোটামুটি খুবই জনপ্রিয় এবং পরিচিত ওয়েবসাইট এবং এই সমস্ত ওয়েবসাইটগুলোতে মূলত প্রচুর পরিমাণে ইমেজ পাওয়া যায়। যেই সমস্ত ইমেজগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের সেই সমস্ত ওয়েবসাইটগুলোতে আমাদের পেমেন্ট করে সাবস্ক্রিপশন নিতে হয় এবং এরপরেই কেবল সেই ইমেজগুলো আমরা ডাউনলোড করতে পারি। তবে আজকে আমরা এমন একটা সিস্টেম দেখাবো যে সিস্টেমগুলোর মাধ্যমে এই 17টা ওয়েবসাইট থেকেই আপনি সবগুলো ইমেজ ডাউনলোড করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য আমাদের একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন tomato.to। এই ওয়েবসাইটটাকে আমাদের ভিজিট করতে হবে। তো চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। তো ওয়েবসাইটে আসার পরে আপনারা এই ধরনের একটা ফিচার দেখতে পাবেন এবং এখানে অলরেডি দেওয়া আছে যে সাপোর্টেড ওয়েবসাইট, অর্থাৎ কোন কোন ওয়েবসাইটের ইমেজগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এবং ওয়াটারমার্ক ছাড়া, সেই সমস্ত ওয়েবসাইটের লিস্টগুলো কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে। তো এখানে মূলত এই সমস্ত ওয়েবসাইটে আপনার ভিজিট করতে হবে এবং ভিজিট করার পরে সেখানকার যে ইমেজ লিঙ্কটা আছে সেই ইমেজ লিঙ্কটা এনে এখানে যদি আপনি পেস্ট করেন এবং এখানে জেনারেট লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে ওই ইমেজটা এখানে শো করবে এবং এখান থেকে আপনি ডাউনলোড অথবা সেভ করে নিতে পারবেন। ওকে, তো এটা কিভাবে করে আমি চলুন একটু দেখাই। তো এখানে অলরেডি দেওয়া আছে, দেখুন যে ফটো ইউআরএল কিভাবে হবে এটা অলরেডি তারা কিন্তু দেখিয়ে দিয়েছে। তারপরেও আমরা চলুন একটু টেস্ট করে নিই। তো এর জন্য আমরা মনে করুন এই ওয়েবসাইটে চলে যাব। তো এই ওয়েবসাইটে আমরা এখান থেকে যদি গুগলে সার্চ করি তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটাকে আমরা এখানে পেয়ে যাব। তো আমরা এখন ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কিন্তু বিভিন্ন ফুটেজ বিভিন্ন ফটো আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ফটো আছে। আপনি যদি এখানে সার্চ করেন যে রিলেটেড ফটো আপনার দরকার সেই রিলেটেড ফটো কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমরা ধরুন এখানে আমরা ক্লিক করতেছি, এই ফটোতে আমরা এখানে একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই রিলেটেড আরও ফটো হয়তো এখানে চলে আসবে, নিচে দেখে আপনি আরও ফটো এখান থেকে নিতে পারেন। তো আমরা কিন্তু সেই ইমেজটাকে এখানে দেখতে পাচ্ছি এবং এই ইমেজটাকে আমরা যদি রাইট বাটন ক্লিক করে এখানে সেভ করি সেক্ষেত্রে যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে এখানে আমাদের এই ওয়াটারমার্কটা এখানে থেকে যাবে, যার কারণে এই ইমেজটাকে কিন্তু আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো না। তবে যদি এখান থেকে ওয়াটারমার্ক ছাড়া ইমেজটাকে আমাদের ওয়েবসাইট থেকে নিতে হয় তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের পারচেস করতে হবে এবং এই পারচেসের একটা লিমিট থাকে 1 মাস কিংবা 1 বছরের জন্য এবং সেখান থেকে একটা আপনার নির্দিষ্ট একটা পেমেন্ট কেটে নেবে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কস্ট দিতে হয়। তো এই ধরনের সাইটগুলো থেকেই মূলত আমরা এখন ইমেজগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করব। এখানে জাস্ট এই ইউআরএলটাকে আমাদের কপি করতে হবে। কপি করার পরে এখানে এসে ইমেজ ইউআরএলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট জেনারেট লিঙ্কে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরেই মূলত আমাদের এখানে ডাউনলোড একটা অপশন চলে আসবে। যদি এখানে ক্লিক করেন তাহলে ওই যে ইমেজটা আমরা দেখলাম সেই ইমেজটা এখানে চলে আসবে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ওকে, তো আমরা যদি সেমভাবে যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে চাই তার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আমরা ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পরে এখানে যদি আমরা চলে যাই এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ফুটেজ পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফুটেজ আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই রিলেটেড আরও অনেক ফুটেজ পেয়ে যাচ্ছে। আমরা এই ইমেজটাকে ধরুন আমরা ডাউনলোড করব। তো আমরা যদি ইমেজের উপরে ক্লিক করি, আমরা এটা ক্লিক করতেছি, সরি এখানে শো করতেছে না। তো আমরা এই ইমেজটার উপরে ক্লিক করে, আচ্ছা ইমেজটা ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা এখানে শো করলো। তো এখন এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওয়াটারমার্ক শো করবে। ওকে, তো আমি একটু ব্যাকে যাচ্ছি, এখানে ক্লিক করি। তো এখানে একটা ওয়াটারমার্ক শো করতেছে। তো এখন এই ইমেজটাকে ডাউনলোড করার জন্য সেম কাজটি আপনাকে করতে হবে। আপনাকে এই লিঙ্কটাকে কপি করতে হবে এবং কপি করে যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু ইমেজে যে ডাউনলোড লিঙ্কটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি টোটাল এখানে যে সাইটগুলো আছে সবগুলো সাইটের ইমেজগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই একটা সাইট ইউজ করে। তো এই ধরনের আরও অনেক সাইট আছে,
বিভিন্ন সাইটের সিস্টেম বিভিন্ন রকম। তো অনেক সময় অনেক সাইট কাজ করে না, অনেকগুলো কাজ করে। তো এর আপডেট যত সাইটগুলো আছে সবগুলো সাইট আমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। যদি কোনো সময় কোনো সাইট কাজ না করে, অর্থাৎ আমাদের কোর্সের কোনো ভিডিও দেখা যাচ্ছে কাজ করছে না, তো সেক্ষেত্রে যেই সিস্টেমটা কাজ করতেছে ওই সিস্টেমটা আমরা টেক্সট টিউটোরিয়ালের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কালেক্টেড করে নেবেন এবং সেখান থেকে সেটা কাজ করতে পারবেন।